শীতকালটা দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে। হাতে আর কয়েকটা দিনই বাকি। এরপরেই তো কলেজ খুলে যাবে। শুরু হবে আবার সেই সেমিস্টারের চাপ। কোথাও একটা ঘুরে আসলে ভালো হতো। শুভম আর অনিকেত দুজনেই কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। দুজনেই কলেজের সামনের একটি মেসে ভাড়া থাকে। তা কোথায় যাবি বল? এই আশেপাশে কোথাও। চল তাহলে নূপুরগঞ্জ থেকে ঘুরে আসি। নূপুরগঞ্জ? সেটা আবার কোথায়? বেশি দূরে নয়, এখান থেকে বিকেলের ট্রেন ধরলে পরদিন দুপুরের দিকে আমরা পৌঁছে যাব। তাহলে কবে যাবি বল? আজ তো সোমবার, চল বুধবার যাওয়া যায়। সেদিনের কথা মতো ওরা বুধবার স্টেশনে এসে পৌঁছল। বলছি, নূপুরগঞ্জ যাওয়ার দুটো টিকিট দিন তো। তা ট্রেনটা স্টেশনে কখন ঢুকবে? আগে সন্ধ্যা 7টা নাগাদ ঢুকবে। ও আচ্ছা, ঠিক আছে। এরপর ট্রেনটা 1 ঘন্টা লেট করে রাত 8টা নাগাদ স্টেশনে ঢুকলো। নূপুরগঞ্জ গ্রামে আমার দূরসম্পর্কের এক মামা থাকেন। গ্রামেরই একটা স্কুলে তিনি শিক্ষকতা করেন। তিনি বিয়ে থা করেননি, একা একাই থাকেন। অবশ্য দেখাশোনা করার জন্য একজন লোক আছে। রাতের খাওয়া দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়ল। বেলা 12টা নাগাদ ট্রেনটা নূপুরগঞ্জ স্টেশনে এসে পৌঁছল। এখান থেকে মামার বাড়ি 10 মিনিটের পথ। চল হেঁটেই যাওয়া যাবে। গ্রামের মেঠো পথ ধরে ওরা দুজনে এগিয়ে চলল। আরে দাদাবাবু, আসুন আসুন, কতদিন পর এলেন। এই বাবু বুঝি আপনার বন্ধু? হ্যাঁ, ও আমার বন্ধু শুভম। তা মামাবাবু কোথায়? আগে কর্তাবাবু তো তার বন্ধুর বাড়িতে গেছেন, বিকেলের দিকে চলে আসবেন। আপনারা আসুন, হাত মুখ ধুয়ে নিন।
অনেক দিন পর এলি বাবা। তা কেমন আছিস বল? এই ভালোই আছি। তা আমাদের এই গ্রাম তোর এই বন্ধুর কেমন লাগলো? আজ্ঞে খুব ভালো লাগলো। বেশ খোলামেলা, সবুজে ভরা, দূষণমুক্ত পরিবেশ। আমরা ভাবছি কাল গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি নগেনকে বলে রাখবো, ও তোমাদেরকে নিয়ে যাবে। চলো এখন খাওয়া দাওয়া সেরে নি, রাত তো অনেক হয়েছে। পরদিন সকালে জলখাবার খেয়ে ওরা নগেন গারোয়ানের সাথে গ্রাম ঘুরতে বের হলো। গ্রামের কাঁচা রাস্তা ধরে ওদের গরুর গাড়িটা এগোচ্ছে। গ্রামের কাঁচা বাড়ির প্রাধান্য থাকলেও মাঝে মাঝে পাকা বাড়িও চোখে পড়ে। আচ্ছা নগেনদা, এখানে আশেপাশে পাহাড় বা নদী নেই? আছে তো, তবে সেখানে গেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হতে পারে। আমরা তো বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি আমাদের নিয়ে চলো। আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে। এই যে পৌঁছে গেছি আমরা। কিছুক্ষণ পর একটা নদীর সামনে ওদের গাড়িটা থামল। নদীর কিছুটা দূরে ছোট ছোট পাহাড়ের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। চল নদীটার কাছে গিয়ে দাঁড়াই। সত্যি এখান থেকে আর যেতে মনই চাইছে না। শহরে গেলে আবার সেই বন্দি জীবন। চল তাহলে এখানেই থেকে যাই। বাবু চলুন, রওনা দেওয়া যাক। বেশি দেরি করলে বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। দেখতে দেখতে সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল। আস্তে আস্তে নেমে এলো সন্ধ্যার কালো অন্ধকার। বলছি, যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে ফিরলে তো রাত হয়ে যাবে। অন্য আর কোনো পথ নেই? আগে তা তো আছে, কিন্তু সেই দিকটা খুব একটা ভালো নয়। কেন? গ্রামের জঙ্গল তো অন্য পথে। তাহলে আবার ভয় কিসের? আগে সেই রাস্তাটা ডোমনচিতি গ্রামের ওপর দিয়ে গেছে। দুপুরের পর সেখান দিয়ে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও সেই দিকে যায় না। বুঝতে পেরেছি, তুমি ভূতের ভয় পাচ্ছ। রাতের বেলায় ওদের নাম নিতে নেই বাবু। রাম 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 রাম। আরে নগেনদা, তুমি তো একা নও, আমরাও তোমার সাথে আছি। কিচ্ছু হবে না, চলো তো তুমি।
কিছুক্ষণ পর একটা মাঠ পেরিয়ে ওরা একটা গ্রামের কাঁচা রাস্তায় উঠল। গ্রামের বেশিরভাগ বাড়ি ভাঙাচোরা, বাড়িগুলো প্রায় ঝোপ জঙ্গলে ঢেকে গেছে। আচ্ছা নগেনদা, এখানে কেউ থাকে না? না বাবু, ওদিকে তাকাবেন না। রাম 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 রাম। হঠাৎ গরুর গাড়িটা থেমে গেল। কি হলো নগেনদা, গাড়ি থামালে কেন? সামনে দেখুন বাবু, কে যেন রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। তারা দুজনে সামনে তাকিয়ে দেখল একটা কালো আবছা ছায়া রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। ওরা দুজনে গাড়ি থেকে নেমে পড়ল। কে কে ওখানে? রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? সরে দাঁড়ান। কিন্তু ছায়ামূর্তিটা সেখান থেকে একটুও নড়ল না। আচ্ছা বেয়ারা লোক তো, কি হলো মশাই, সরে দাঁড়ান না। এবার আস্তে আস্তে ছায়ামূর্তিটা সামনে এগিয়ে আসতে লাগলো। লণ্ঠনের আবছা আলোতে এবার ওরা সেই ছায়ামূর্তির আসল রূপটা দেখল। লোকটা সারা শরীর থেকে মাংস যেন গলে গলে পড়ছে। মনে হচ্ছে তার সম্পূর্ণ শরীরটা আগুনে পুড়ে গেছে। আজ অনেকদিন পর টাটকা মানুষের মাংস খাবো। ওরা দুজনে এবার এক পা এক পা করে পিছিয়ে আসতে লাগলো। ইতিমধ্যে ওরা দেখলো নগেন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো, আমাদের ছেড়ে দাও। তোদের ছেড়ে দিলে আমরা কি খাবো? ওরে, তোরা সব নেমে আয়, দেখ আমাদের খাবার এসে গেছে। দেখতে দেখতে তার মতন আরো কয়েকজন আশেপাশের গাছ থেকে নেমে এলো। তারা বুঝলো আজ আর বেঁচে ফেরার কোনো উপায় নেই, তাদের মৃত্যু আজ নিশ্চিত। আজ তোদেরকে কেউ বাঁচাতে পারবে না রে। আমি থাকতে তোরা ওদের কোনো ক্ষতি করতে পারবি না। আমাদের আটকানো অত সহজ নয়, তুই কিচ্ছু করতে পারবি না। এই নে তবে। এটা কি করলি তুই? আমরা আবার আসবো, তোদের কাউকে ছাড়বো না। তারা দুজনে তখনও পাথরের মতন দাঁড়িয়ে রয়েছে। সাধু বাবা তাদের দিকে এগিয়ে এসে বলল, এখানে আর দাঁড়িয়ে থেকো না, এখান থেকে চলো। সাধু বাবার কথায় তাদের হুঁশ আসে। ওরা কারা? সব বলবো। সামনেই মা কালীর মন্দির, সেখানেই আমি থাকি, চলো আমার সাথে। ধীরে ধীরে নগেনের জ্ঞান ফিরে আসে।
ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 25 বছর আগে। সেই সময় এই গ্রামে প্রচুর লোক বাস করত। সবাই বেশ সুখেই ছিল। কিন্তু একদিন রাতে গ্রামে ডাকাত পড়ে। তারা গ্রামবাসীর ওপর লুটপাট চালায় এবং গ্রামের সবকটা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে জ্বলে পুড়ে যায় সমস্ত গ্রাম। তারপর থেকে গ্রামটা ধীরে ধীরে পরিণত হয় শ্মশানে। আজও সেই সব অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এই গ্রামে। এরপর সাধুর কাছ থেকে বিদায় নিয়ে তারা অন্য পথ ধরে বাড়ির দিকে রওনা দেয়।